কর অব্যাহতি দিলে তথ্য প্রযুক্তি খাত দেশের জন্য সোনার ডিম পাড়া হাঁস হতে পারে মনে করেন বেসিস নির্বাচনের টিম সাকসেস প্যানেলের প্রার্থী মোস্তফা রফিকুল ইসলাম। জানান, স্মার্ট বাংলাদেশের স্বার্থে এই খাতে কর অব্যাহতি বা সুবিধা চালু রাখা দরকার। প্রযুক্তি খাতে কর সুবিধা দীর্ঘ করার এই দাবিকে যৌক্তিক বলে মানছেন আইসিটি প্রতিমন্ত্রীও। আরও জানাচ্ছেন রাকিব হাসান। 1, 2, 3 ঢাকায় জমি জিতে নিন 100% ক্যাশব্যাক সহ 20 কোটি টাকার পুরস্কার। 2011 সাল থেকে প্রতিটি বাজেটেই প্রযুক্তি খাতে 27টি সেবার জন্য কর অব্যাহতি দিয়ে আসছে সরকার। প্রযুক্তি খাতে 13 বছর ধরে চলা এসব সেবায় 30 জুনের পর কর অব্যাহতি তুলে নেওয়ার কথা রয়েছে। এতে প্রযুক্তি খাত চাপের মুখে পড়বে বলে মনে করেন প্রযুক্তি ব্যবসায়ীরা। তাই এই দাবিটি বেসিস নির্বাচনের ইশতেহারেও ঠাঁই পেয়েছে। নির্বাচনে অংশ নেওয়া প্যানেল টিম সাকসেসের সদস্য মোস্তফা রফিকুল ইসলাম জানান, 2041 সাল পর্যন্ত কর সুবিধা প্রয়োজন। সেই সাথে বেসিসের নিজস্ব ভবন এবং কিছু সাংবিধানিক সংশোধনীর দাবিও জানান তিনি। 2041-এর মধ্যে আমাদের চিন্তাধারা হচ্ছে প্রায় $5 ট্রিলিয়ন যে আইটি মার্কেটটা আছে সেটার একটা বড় অংশ আমরা পেতে পারবো যদি আমরা এই ট্যাক্সেশনের সাথে থাকে। সেখানে আমাদের হিসাবে প্রায় 20 লাখ কর্মসংস্থান হবে। 27 বছরের একটা সংগঠন, সেখানে এখন পর্যন্ত একটা সাইট এখানে নাই। তা আমি আমার টিম নিয়ে আসলে আমার সেকেন্ড কাজ হবে একটা বেসিসকে টাওয়ার দেওয়া, এটার জন্য একটা জমি এবং বিল্ডিং করার জন্য যা লাগে এটা আমরা 2 বছরের মধ্যে খুব সফলতার মাধ্যমে শেষ করতে পারবো। প্রযুক্তি খাতে কর সুবিধা দীর্ঘ করা দরকার বলে মনে করেন আইসিটি প্রতিমন্ত্রীও। আমরা আসলে ইন্ডাস্ট্রির সাথে আমরা একমত আছি। আমার মনে হয় যে আমরা 24-25 অর্থ বছরে তো অবশ্যই আমরা এটা বর্ধিত চাই। আমার একটা অনুরোধ থাকবে সালমান ভাইয়ের কাছে যে আমাদের অভিভাবক হিসেবে উনি এই দায়িত্বটা নিয়ে এই কর্পোরেট ট্যাক্স এক্সামশনেরটা আমাদের 26, 31 এবং 41 তিনটা সেগমেন্টে 3টা পলিসি নিয়ে আমরা কথা বলতে পারি। একটা রেশনাল লজিক্যাল সলিউশন আমরাই প্রপোজ করব, এটা যাতে এনবিআর ফাইন্যান্স মিনিস্ট্রি অ্যাকসেপ্ট করে এবং আপনি একটু মাননীয় প্রধানমন্ত্রীর কাছে আমাদের অভিভাবক হয়ে এটা তুলে ধরবেন। প্রতিমন্ত্রী জানান, 10 বছরের সমর্থন পেলে আইসিটি খাত হতে পারে দেশের আয়ের প্রধান খাত। তবে এআই এবং সাইবার নিরাপত্তার মতন প্রযুক্তিতে দক্ষ মানব সম্পদ গড়ে তোলা না গেলে বেকারত্ব দূর করা কঠিন হবে বলে মনে করেন তিনি। রাকিব হাসান, 71, ঢাকা।